হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। প্রতিদিনের মতো আজকেও একটা সহজ রেসিপি নিয়ে এসেছি ফ্রেন্ডস আপনাদের কাছে। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আপনাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি ফ্রেন্ডস। আজকে ছেলেকে বললাম যে ও ডাল আর ডিম আলাদা করব না, ডাল আর ডিম একসাথেই করব। রেসিপিটার নাম হচ্ছে ডাল ডিম। এই রেসিপিটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে, তাই আজকে আমি ছেলেকেও রেসিপিটা একদিন করে খাওয়াতে চাইছি, তাই আজকে একটুখানি এই রেসিপিটাই করছি। রেসিপিটা তৈরি করতে দেখুন আমার কী কী লাগছে। মশলার থালিতে আছে আমি ডিম আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, নুন জল দিয়ে। পেঁয়াজ কুচানো আছে, দু রকম পেঁয়াজ কুচিয়েছি, একটা সরু সরু আর একটা একটু মোটা মোটা। টমেটো কোচানো আর লঙ্কা চেরা। মশলার থালিতে আছে মুসুরির ডাল, ফোড়নের জন্য রেখেছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর সাদা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ। আগে থেকে বাটিতে পেস্ট করে রেখেছি আদা রসুন বাটা, সরষের তেল আর নুন। মুসুরির ডালটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব 2-3 বার। খালি কড়াই নিয়ে নিয়েছি, ডালটাকে 2-3 বার ধুয়ে নিয়েছি মুসুর ডালটাকে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। বড় বড় যে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো ডালের মধ্যে দিয়ে দেবো। চেরা লঙ্কা দুটো দিয়ে দেবো। আদা বাটা কিছুটা দিয়ে দেবো ডালের মধ্যে, রসুন বাটাও কিছুটা দিয়ে দেবো। জিরের গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে, ধনের গুঁড়োও দিয়ে দিলাম অল্প করে, লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম অল্প করে, হলুদও দিয়ে দিলাম অল্প করে, 1 চামচ নুন দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম ডালটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন। খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে দিলাম যাতে সব একসাথে মিশে যায়। গ্যাসটা অন করে বসিয়ে দিলাম কড়াইটা। এবার ডালটা এরকমভাবেই সেদ্ধ হতে সময় দেবো আমি। ডালটা সেদ্ধ হয়ে গেছে সব মশলা দিয়ে, এবার ডালটাকে আমি নামিয়ে নেব। কড়াই আমি ফের বসিয়ে দিয়েছি ধুয়ে, কড়াইটা গরম হয়ে গেছে। তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে অল্প একটুখানি হলুদ দিয়ে দেবো। ডিমগুলোকে আমি চিড়ে দিয়ে দেবো তেলের মধ্যে। ডিমগুলোকে নাড়িয়ে করে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। তোলাটা দেখো করে ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলোকে তুলে নেবো। ডিম ভাজা গরম তেলের মধ্যে আমি একটা একটা করে সব ফোড়ন দিয়ে দেবো। তেজপাতা, গোটা গরম মশলা, লং, এলাচ, দারচিনি, তার সাথে গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, নাড়িয়ে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আগে থেকে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, ঝিরি করে পেঁয়াজ অল্প একটু নুন দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, আগে থেকে বাটিতে যে আদা রসুন বাটা রেখে দিয়েছিলাম অল্প অল্প করে দিয়ে দিলাম রসুন বাটা, একটু নাড়িয়ে নেব। রসুন বাটাটা দিয়ে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা বাটা। আদাটা দিয়ে একটুখানি ভেজে নেব। আদা বাটাটা দিয়েও আদাটা ভাজা হয়ে গেছে। জিরের গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে, ধনের গুঁড়ো দিয়ে দিলাম,
লঙ্কার গুঁড়ো দেবো অল্প করে, যেহেতু আমি ডাল সেদ্ধর সময় দিয়েছিলাম সব, তাই এখন অল্প অল্প করে ফের দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে কষাতে থাকবো। জলটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি মশলাটাকে। আগে থেকে টমেটো কেটে রেখেছিল ছোটো ছোটো করে, টমেটোটাও দিয়ে দেবো। টমেটোটা দিয়ে এবার ভালো করে কষতে থাকবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, কিন্তু মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে। আগে থেকে যে আমি সব মশলা দিয়ে ডাল সেদ্ধ করে রেখেছিলাম, এবার এটাকে এর মধ্যে ঢেলে দেবো। একটু নাড়িয়ে নেব। ডালটা দিয়ে দিয়েছি মশলার মধ্যে। এবার কিছুক্ষণের জন্য একটু ফোটার জন্য একটু সময় নেব। ফুটতে শুরু করে দিয়েছে ফ্রেন্ডস। এবার আমি আগে থেকে ভেজে রেখেছিলাম ডিমগুলোকে দিয়ে দেবো। ডিমটা দিয়ে একটুখানি ফোটার জন্য সময় নেব ফের। ডাল ডিম দেখুন ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে। ডালটাও ভালো মতন গলে গেছে। নামানোর আগে আমি আর একবার একটুখানি স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো। এক চামচ গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেবো। ব্যাস রেডি আমার ডাল ডিম। আমি এবার নামিয়ে নেব। ফ্রেন্ডস দেখুন আমার ডাল ডিম তৈরি হয়ে গেছে। আপনারা একদিন বাড়িতে এরকম করে দেখতে পারেন। ডিম ডাল তো প্রায় সবার বাড়িতে হয়, এরকম একসাথে করে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই রেসিপিটা। ভাত কিংবা পরোটা রুটি সব কিছুর সাথেই খুব ভালো লাগে। আমি খেয়েছিলাম শাশুড়ি মায়ের হাতে, তাই আজকে আমি আমার ছেলেকে করে খাওয়াবো বলেই তৈরি করলাম, তাই আপনার সাথে শেয়ার করলাম রেসিপিটা। খুব একটা ইজি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।